স্টেশনটি নিউজ পেপারের শিরোনামে বারবার ফুটে উঠেছে। এই অভিশপ্ত স্টেশনটি পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় অবস্থিত। এই রেলওয়ে স্টেশনের নাম শুনলেই মানুষ ভয় পেয়ে যায় এবং ফলস্বরূপ কোনো রেলকর্মী এই স্টেশনে কাজ করতে রাজি হয় না। এই ভয়ের ফলে রেল বিভাগ ৪২ বছর ধরে বন্ধ রাখতে বাধ্য হয়। স্টেশনটির নাম হল বেগুনকদর। আজও যখন ট্রেনগুলি এই স্টেশনের পাশ দিয়ে যায় তখন বগির ভিতরে নীরবতা থাক। সন্ধ্যায় এই স্টেশনটি নির্জন হয়ে যায়। এখানে কেবল মানুষই নয়, এমনকি প্রাণীও দেখা যায় না। সাঁওতালের রানী লচন কুমারীর প্রচেষ্টার জন্য ১৬১০-এর দশকে এটি একটি প্রাণবন্ত স্টেশন ছিল। দূরবর্তী স্থানে এই ট্রেন স্টেশন স্থাপনে আশেপাশের অঞ্চলের মানুষ আনন্দিত হয়েছিল। শীঘ্রই তাদের কাছে নিজেদের উপস্থাপন করার সুযোগ এসেছিল। তবে তাদের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১৯৬৭ সালে স্টেশন মাস্টার জানান যে তিনি রেললাইনে একটি ডাইনি দেখেছেন। গুজব রটে যে রাতে সাদা শাড়ি পরা একটি ডাইনি রেললাইনের চারপাশে টহল দিচ্ছে। এই গুজবটি তাৎক্ষণিকভাবে পাড়া জুড়ে ছড়িয়ে পড়ে। এর পরপরই বেশ কয়েকজন দাবি করেন যে তারা সাদা শাড়ি পরা ডাইনিটিকে দেখেছেন। লোকেরা বিশ্বাস করতে শুরু করে যে এই রেললাইনে আত্মহত্যা করা একটি মেয়ে ডাইনিতে পরিণত হয়েছে। রেল প্রশাসন এই গুজব বিশ্বাস করতে অস্বীকৃতি জানালেও কয়েকদিন পরে স্টেশন মাস্টার এবং তার পুরো পরিবারকে মৃত অবস্থায় পাওয়া যায়। ভীতিকর, তাই না? স্টেশন মাস্টারের মৃত্যুর পর এখানে নিযুক্ত সমস্ত কর্মীরা কাজ করতে অস্বীকার করে। ফলস্বরূপ ট্রেনগুলি এই স্টেশনে থামানো বন্ধ করে দেয়। পরবর্তী কয়েক মাস ধরে রেলওয়ে এখানে কর্মী মোতায়েন করার চেষ্টা করে, কিন্তু কোনো কর্মী আসেনি। কর্মী নিয়োগের সমস্যা দেখা দেওয়ার কারণে কর্মকর্তারা অবশেষে বেগুনকদর স্টেশন বন্ধ করে দেন। এই বন্ধের ফলে স্টেশনের অতি প্রাকৃত খ্যাতি সম্পর্কে স্থানীয়দের বিশ্বাস আরও দৃঢ় হয়। ৪৪ বছর ধরে স্টেশনটি বন্ধ ছিল। অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায় ২০০৯ সালে রেলমন্ত্রী থাকাকালীন এটি পুনরায় চালু করেন। তবে ভয় অব্যাহত ছিল এবং বিকেল ৫টার পরে কেউ স্টেশনে থাকে না। ভয়ের এই পরিবেশ একটি সমৃদ্ধ ভূত পর্যটন শিল্পকে উস্কে দেয়। শহুরে যুবকরা প্রায় কথিত ভুতুড়ে স্টেশনে একটি রাত কাটানোর জন্য নিজেদের চ্যালেঞ্জ জানাতে শুরু করে। আপনি কি চেষ্টা করবেন এখানে এক রাত কাটানোর? এরকম আরও ভয়ানক গা ছিমছিম করা ভূতের গল্প শুনতে এখনই পেজটি ফলো করুন।